হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাথ অফ ফিজিক্স। তোমরা আশা করি সেম 2 এর নোটিশ পেয়ে গেছো। ইউনিভার্সিটির এক্সামের ডেট দিয়ে দিয়েছে, নভেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হবে। তো নভেম্বরের ফার্স্ট উইক যেহেতু পরীক্ষা অনেকটা পিছিয়ে গেছে, তো সেম 3তে তোমরা টাইম অবশ্যই কম পাবে, এটা তোমরা হয়তো বুঝতে পেরে গেছো। তো তার জন্য আমরা সেম 2 এর মাঝখানে এই জাস্ট বিফোর পূজা, জাস্ট সেপ্টেম্বর মাসটা আমরা সেম 3 অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো যারা সেম 3 করতে চাও অবশ্যই আমাদের সাথে জয়েন করতে পারো। তো আজকে আমরা সেম 3 সেই সিলেবাস আর বুকস কী থাকবে সেটা নিয়ে ডিসকাশন করব। তো দেখতেই পাচ্ছ সেমিস্টার 3 আমাদের সিলেবাসে ফার্স্ট টপিকস, যেটাতে ফার্স্ট পেপার, এখানেও দুটো পেপার থাকবে এই সেমে। প্রথম যে পেপারটা দেওয়া আছে না, সেটা বেসিক্যালি মিক্স পেপার, এখানেও দুটো করে পেপার কম্প্রেসড ফর্মে দেওয়া আছে। হ্যাঁ, তো প্রথম যে পেপারটা সেটা হচ্ছে ওয়েভস অ্যান্ড অপটিক্স। তো আজকে আমরা ডিসকাশন করব কি বুকস, কোন কোন দিন পড়াবো, সেগুলো সব আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো ফার্স্ট যে পার্টটা, ওয়েভসের মধ্যে দেখো অসিলেশন আছে, সুপার পজিশন অফ হারমোনিক অসিলেটর আছে, ওয়েভ মোশন আছে, সুপার পজিশন অফ হারমোনিক ওয়েভস আছে। তো মানে মেইনলি এখানে ওরা পিরিয়ডিক ওয়েভের কথাই বলা হবে, আর দুটো পিরিয়ডিক ওয়েভকে সুপার ইম্পোজ করলে তার বিহেভিয়ার কেমন হবে সেগুলোই আমরা ডিটেলস সব পড়বো। আর একটা পেন্ডুলামকে যদি আমরা অসিলেট করাই, তাহলে পেন্ডুলামের যে অসিলেশনটা সেটা কী হবে, মানে একটা পিরিয়ডিক ওয়েভই হবে। সেই ডিসকাশনগুলোই পুরো আমাদের এই ওয়েভস পার্টে আছে। তো এটার জন্য বেস্ট বুকস আমরা যেটা রেফার করি, ওয়েভস অ্যান্ড অ্যাকাউস্টিক্স, বি ঘোষ, বাসুদেব ঘোষের বই বেস্ট, একদম কোনো কথা হবে না এই বইয়ের পরে, বি ঘোষ। ঠিক আছে, আচ্ছা নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি অপটিক্সে। অপটিক্সের মধ্যে এখানে যেটা দেওয়া আছে, ফরম্যাটস প্রিন্সিপাল দেওয়া আছে, আর মেইন যে তিনটা মেজর পার্ট, যেটা হচ্ছে ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন অ্যান্ড পোলারাইজেশন, সেটাই মেইনলি আমাদের এই পার্টে দেওয়া আছে। তো এটার জন্য আমরা কি বই ফলো করব? ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন কিছুটা তোমরা হয়তো 11-12 পড়ে এসেছো, সেই জিনিসটা এখানে ইন ডিটেলস দেওয়া আছে। তো এর জন্য আমরা সেম অপটিক্স যে বইটা, সেম আমরা বি ঘোষই ফলো করব, অপটিক্স বি ঘোষ। আর সাথে এই পার্টের জন্য আমরা স্পেশালি যেটা বই আমরা এখানে রেফার করব, সেটা হচ্ছে একটা অ্যাডভান্স বুকস আমরা রেফার করছি, অ্যাডভান্স। সেটা হচ্ছে অবশ্যই তোমরা এটা বই ফলো করিও, সেটা হচ্ছে অজয় ঘটক। ম্যাক্সিমাম জায়গায় বা ম্যাক্সিমাম টিচার এই বইটা কিন্তু রেফার করে, অজয় ঘটক। তো পারলে এই বইটা অবশ্যই কালেক্ট করবে, আর লাগলে আমাদের কাছে অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমরা রেফার করে দেবো। ঠিক আছে, তো এই হলো ফার্স্ট পার্ট, যার মধ্যে আমাদের বুকস অ্যান্ড টপিকস ডিসকাশন মোটামুটি হয়ে গেল। এই পার্টেরই রিলেটেড আরেকটা জিনিস আমরা দেখাই এখানে, কারণ তোমরা জানো যে কোনো থিওরি পার্টের সাথে একটা কিন্তু প্র্যাকটিক্যাল পার্ট থাকে। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। প্রথমে দেখতেই পাচ্ছ যেহেতু ওয়েভস পড়েছি, তো তার জন্য আমাদের কাছে মেলডেজ এক্সপেরিমেন্ট দেওয়া আছে, মানে এটা অসিলেশনের জন্য একটা পার্ট। তারপরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে কচি কনস্ট্যান্ট বের করতে হবে মার্কারি ল্যাম্প ইউজ করে। ফ্রেনেলস বাইপ্রিজম আছে, এগুলো তুমি যখন মেশিন দেখবে তখন তুমি বুঝতে পেরে যাবে, ল্যাবে তুমি পেয়ে যাবে আশা করি। আর নিউটনস রিং প্র্যাকটিক্যাল খুব ফেমাস। আর নিচে আছে তোমার পোলারিমিটার, এই দুটো খুব ভালো প্র্যাকটিক্যাল। আর এটাও ভালো, মানে গ্র্যাটিং স্পেক্ট্রা, যেটা তোমার সুস্টার্স মেথড ইউজ করে করতে হয়। তো এই 6খানা প্র্যাকটিক্যাল তোমাকে কলেজের ল্যাবে কিন্তু মাস্ট করতে হবে। তো প্র্যাকটিক্যাল জাস্ট আমরা দেখিয়ে দিলাম, যেগুলো তোমরা অবশ্যই করবে। এবার আমরা চলে যাচ্ছি পরের পার্ট বলতে এই পার্টেরই নিচে যে পার্টটা দেওয়া আছে সেটা পুরোটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স। কারণ ম্যাথমেটিক্যাল ফিজিক্স তোমরা অনলি ফার্স্ট সেমেই পড়েছিলে, তারপরে আর পড়ানো বন্ধ হয়ে গেছিলো। সেম 2তে তা হয়নি, সেম 3তে আবার ম্যাথমেটিক্যাল ফিজিক্স শুরু হয়েছে। তো এখানে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের কী পার্ট দেখতেই পাচ্ছ। প্রথম যে পার্ট দেওয়া আছে সেটা হচ্ছে কনভারজেন্স অ্যান্ড ইনফাইনাইট সিরিজ, ফার্স্ট পার্ট দেওয়া আছে কনভারজেন্স অ্যান্ড ইনফাইনাইট সিরিজ। মানে যে কোনো একটা সিরিজ যদি থাকে, সেটা ইনফাইনাইট লেভেলে হোক বা যাই লেভেলে হোক, তা সে কখন কনভার্জ করবে বা ডাইভার্জ করবে সেই চেকিংটা বেসিক্যালি আমরা এখান থেকে করবো। খুব ভালো টপিক। নেক্সট আমাদের দেওয়া আছে ফুরিয়ার সিরিজ, একটা ফাংশানকে, পিরিয়ডিক ফাংশানকে কী করে আমরা একটা সিরিজ এক্সপান্ড করতে পারি তার গল্পটাই বেসিক্যালি এখানে দেওয়া আছে। তারপরে ফুরিয়ার ট্রান্সফর্মটা খুব মজার। বেসিক্যালি কোনো একটা স্পেস থেকে আরেকটা স্পেসে যখন ট্রান্সফার করতে হয় কোনো একটা ওয়েভকে, সেটা বেসিক্যালি ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে করতে হয়, খুবই মজার। প্রচুর কোশ্চিন আছে এখান থেকে। পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অবশ্যই সেপারেশন ভেরিয়েবল ইউজ করে করতে হয়। তারপরে দেওয়া আছে প্রবাবিলিটি দেওয়া আছে। নিচে কিছু স্পেশাল ফাংশানও দেওয়া আছে, ডিরেক্ট ডেল্টা ফাংশান, স্পেশাল ইন্টিগ্রালস দেওয়া আছে। আর নতুন একটা টপিক, এটা তোমাদেরকে পড়তে হবে, এটা প্র্যাকটিক্যাল কম্পিউটেশন প্রোগ্রামিংয়ের মধ্যে ইনক্লুডেড, যেটাকে বলা হয় নিউমেরিক্যাল অ্যানালাইসিস। তো এটাও তোমরা অবশ্যই করবে, কাপ ফেডিং থেকে শুরু করে এভরিথিং। এখানে মানে থিওরিটা আমাদের কাছে পড়বে, আর প্র্যাকটিক্যালটা তোমরা কিন্তু আবার কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে তোমাকে প্র্যাকটিক্যালটা করতে হবে। ঠিক আছে, এবার এখানে বই আমরা কি ফলো করি সেটাও আমরা একবার রেফার করে দিই। অলরেডি যারা আমাদের কাছে পড়ছো তারা জানো যে আমরা বেসিক্যালি দুটো বই রেফার করি, একটা হচ্ছে এবি গুপ্তা और এইচ কে দাস।
এই দুটো বইয়ের কথা বলেছি। হ্যাঁ, কেউ এইচকে দাস ভালো লাগে, কারো এবি গুপ্তা, তো তোমাদের ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা নাও, কোনো অসুবিধা নেই। দুটোই আমাদের ইউনিভার্সিটি লেভেলের জন্য বেস্ট। অথবা আমরা আরও স্পেশাল, মানে অনেকে বলে স্যার আমাকে একবার আপনি একটা অ্যাডভান্স বুক বলেন, তো অ্যাডভান্স বুকসের মধ্যে আমরা এই বইটা রেফার করি, যেটা হচ্ছে বোয়াস অথবা আরফ কেন ওয়েবার। যে কোনো একটা বই নাও, তাতেই তোমার কাজ মোটামুটি হয়ে যাবে। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যেহেতু ইউনিভার্সিটিতে টাইম কম, 2 মাস আর 3 মাস সময়, তাই একটা বই পড়াই আমার মধ্যে বেস্ট। আর আমরা যা ম্যাটেরিয়াল দিই তারপরে কোনো কথা হবে না, বেস্ট ম্যাটেরিয়াল, ওই ম্যাটেরিয়ালের মধ্যে সমস্ত তোমাদের কভার থাকবে। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের যে টপিক, মানে আমরা কবে কবে পড়াই। যদি আমাদের সাথে তোমাদের সেম 3 কন্ট্যাক্ট করতে হয়, তাহলে তোমরা অবশ্যই এই নাম্বারে কল করবে, সেটা হচ্ছে 727-899-2323। আর যেটা আমাদের মেইনলি ডেট, সেটা হচ্ছে আমরা একটা ওয়েডনেসডেতে পড়াই। ওয়েডনেসডে 7:30 PM আমরা একটা ক্লাস নিই, আর একটা হচ্ছে তোমার স্যাটারডে 7:30 PM। তো বুঝতেই পারছো, দুটো পেপার থাকে, তো দুটো পেপার দুদিনে পড়াই। কিন্তু এখন আপাতত শুধুমাত্র এই সেম 3 যেহেতু শুরু করে দিয়েছি, তাহলে অনলি শুধু ম্যাথ ফিজিক্সটাই করছি। ম্যাথ ফিজিক্সটা কিছুটা আগে রাখবো, তারপরে আবার যখন সেম 2 এক্সাম ওভার হয়ে যাবে, তখন আবার নতুন করে শুরু হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে পরের ভিডিওতে।